বন্ধুরা, আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ছোট্ট একটি খামার। এই খামারের মূলত কাজ ষাঁড় গরু কিনে কয়েক মাস লালন পালন করে বিক্রি করে দেওয়া ভালো লাভে। আপা, আসসালামু আলাইকুম। আপা, বলবেন যে এই খামারে কি করেন আপনারা? এই আমরা গরুরে খাওয়াই, খাওয়ার পরে এই যে পাইলা লাইলা বিক্রি করি। মূলত কাজ মনে করেন এদিকে খাওয়াইয়া গোসল করাই, খাওয়া দাওয়া করাই, পুরা বেশি খাওয়াই, 2 বেলা ঘাস খাওয়াই হালকা পাতলা। না, মূলত এটা কি মানে জাস্ট আপনারা গরু কিনে কি বিক্রি করে দেন? হ্যাঁ, আমরা গরু কিনা বিক্রি করে দিই। এটা কি কুরবানির জন্য? এখন কিনছি কুরবানির জন্য। মানে কয় মাস লালন পালন করেন? এই যে 5-6 মাস লালন পালন করি, 5 পাঁচ থেকে 6 মাস। আবার কোন সময় 3 মাসও পালি, 4 মাস পালি। এই কুরবানিতে নিয়ে হাট হয় না, হ্যাঁ, সেই হ্যাঁ, হাটে বিক্রি করে। হাটে বিক্রি করেন। হ্যাঁ, মানে কতদিন সেই খামারটা দিচ্ছেন? এটা দিয়েছে তো মনে করেন অনেক বছর হয়েছে, 6-7 বছর হয়েছে। এই গরুগুলো কোথা থেকে কিনেন আপনারা? গ্রাম থেকে কিনে, হাটের থেকে কিনে। কোন হাটে থেকে কিনেন? এই যে পাড়া গ্রামের হাটে। পাড়াগ্রাম, ঢাকার বাইরে থেকে কিনেন? না না, গ্রামের থেকে কিনে, দেশের থেকে রানীগঞ্জের থেকে কিনে। তাই। হুম। বন্ধুরা, আপনারা শুনলেন যে এই খামারে কয়েক মাস গরু লালন পালন করে তারপর বিক্রি করে দেয়। আপা, এই গরুটা কত দিয়ে কিনছেন আপনি? এটা 53,000। 53,000 টাকা? না, কতদিন আগে কিনছেন? এটা এখন 1 সপ্তাহ হয়েছে। এক সপ্তাহ হয়েছে এই গরুটা কিনছেন? এটা কিনছে 1 সপ্তাহ হয়েছে। বন্ধুরা, আপনারা শুনলেন যে এই গরুটা এক সপ্তাহ আগে কিনছে 53,000 টাকাতে। এটা কয় মাস পালবেন? এটা মানে এখন থেকে এরা কুরবানি যে পর্যন্ত আর কি, ওই পর্যন্ত পালবে। কুরবানি ঈদ পর্যন্ত এগুলো পালবেন, তখন এগুলো কত টাকা বিক্রি করবেন? তখন মানে আর কি স্বাস্থ্য দেখা মানুষে কিনবো আর কি। তাও আনুমানিক কত টাকা বিক্রি হবে? আনুমানিক 1 লক্ষ যাবে। 1 লক্ষ টাকা যাবে। হ্যাঁ। বন্ধুরা, আপনারা শুনলেন যে এই গরুটা 53,000 টাকা দিয়ে কিনা হয়েছে। এটা কুরবানি দিয়ে প্রায় 1 লাখ টাকার মতন বিক্রি করবে। এই যে পাশে যে আরেকটা দেখতে পাচ্ছি আপা, এটা কত দিয়ে কিনছে এই গরুটা? এটা 45,000 টাকা দিয়ে কিনছিল। এটা আরো কিনছে 2 মাস আগে। এটা 45,000 টাকা কিনছে 2 মাস 2 মাস আগে। আগে, হ্যাঁ। এখন এটার দাম কত হবে? এখন 60,000 টাকা হবে। 60,000 টাকা হবে। হ্যাঁ। আর কুরবানি দিয়ে কুরবানিতে থেকে 80-90 হাজার যাবে। 80-90 হাজার টাকা যাবে। হ্যাঁ। এই যে পাশে যে আরেকটা দেখতে পাচ্ছি, এটা সেইটাও 45,000 টাকা দিয়ে কিনছে, এটা 1 মাস হয়েছে। এটা 45,000 টাকা দিয়ে কিনছে। 1 মাস হয়েছে। 1 মাস এসে বিক্রি করে দিন। বিক্রি করে দেন। হ্যাঁ। এখানে দেখতে পাচ্ছি যে আরো আপা দিকে আসেন, এই গরুটা এটা 70,000 টাকা। 70,000 টাকা কিনা। হ্যাঁ। এটা কতদিন আগে কিনছেন? এটা কিনা কি, এটা মনে করেন দাম ধরছে, এটা আমাদের পালের আছিল। পালের? হ্যাঁ, এটা মা কিনছিল, মা অসুস্থ হয়ে যাওয়া না, বেশি বিক্রি করে দিছে, তাই এটা আমরা পালে রেখে দিছি আর কি। এখন মূল্য ধরছে, এটা বর্তমান মূল্য 70,000 টাকা আছে। 70,000 টাকা। হ্যাঁ। আচ্ছা, ওই যে আরো দেখতে পাচ্ছি যে ভিতরে যে দুইটা, এগুলো এগুলি মনে করেন এটা অনেকদিন আগে কিনে হয়েছে, কুরবানি দেওয়ার 1 মাস পর, গেছে বছর 1 মাস পরে কিনা হয়েছে 30,000 টাকা দিয়া। আর এটা 1 সপ্তাহ ধরে কিনে আনছে 32,500। এটা হ্যাঁ, এই কালোটা। এখন কত আছে এটা দাম? এটা তো মনে করেন মানে এখন 60-70 হাজার যাবে, কারণ মাংস দেখে নিবে আর কি এখন। এখন 60-70 হাজার টাকা যাবে। আর পাশেরটা? এটা তো হবে 1 সপ্তাহ ধরে আনছে এক সপ্তাহ। 32,500 দিয়া। এটা কি কুরবানিদের জন্য? হ্যাঁ, এই যে সব কুরবানিদের জন্য। হ্যাঁ, ব্যবসার সাথে জড়িত মনে করেন 15 বছর হবে। 15 বছর ধরে হ্যাঁ, জড়িত। হয়েছে। এ পর্যন্ত কতগুলো গরু বিক্রি করা হয়েছে এই দেখি আর বলতে পারো, অনেক গরু বিক্রি করছে, আনুমানিক? অনেক কিনছে। ওই এদিক অনেক কিনা হয়েছে, অনেক বিক্রি করা হয়েছে, অনেক। এটা কি সঠিক বলতে পারেন না, আপনার কারণ অনেক অনেক হয়েছে। ফ্যামিলি দেখে গেছে আপনার? ফ্যামিলিতে আমার ছেলে মেয়ে আছে, শ্বশুর আছে, স্বামী আছে। আচ্ছা, কেউ যদি এই ব্যবসা করতে চায়, মানে এই খামার দিতে চায়, তার উদ্দেশ্যে কিছু বলবেন? মানে দিলে আর কি ভালো হবে, যদি আর ভালো করে টিকে রাখতে পারে। আর আর কি এটা খামারটা আর কি এটা নিজের ইয়াক নিতে হইব, যত্ন নিতে হইব, কারণ পরে রূপে চাইরা দিলে সেটা আর কি হয় না, নিজের করতে হয়।
মনে করেন নিজে সব সমাধান করতে হয়, কারণ পরের উপরে ছেড়ে দিলে তো হ্যাঁ সবটা গুছাই নিতে পারলো না, এখন খাওয়াইলি না, না খাওয়াই বললো যেন খাওয়াইছি, কারণ নিজের রাইখা থাইকা খাওয়াতে হবে, এবার খাবারটা ঠিক মতন খাওয়াতে হবে। ওগুলো কি খাওয়ান? এই যে খুদ দিয়া জাউরান দা খাওয়াই, আর আর কুড়া ভুসি খাওয়াই, ঘাস খাওয়াই, কুড়া দেই, গমের ভুসি দেই, ছাটি দেই, বোটের ভুসি আছে এগুলি দেই। সে একটা গরুর পিছনে প্রতিদিন মানে আপনার যদি 3-4 মাস লালন পালন করেন তাহলে কি পরিমাণ টাকা তার পিছনে খরচ হয় খাওয়া দাওয়ার ব্যাপারে আনুমানিক? একটা গরুর তো মনে করেন যদি ঠিক মতন খাওয়াইতে হয়, মাসে 5,000 টাকা লাগে, 5-6 হাজার টাকা লাগে আর কি একটা গরু। 5-6 হাজার টাকা যায় হ্যাঁ, একটা গরুর পিছনে হ্যাঁ আর এক মাসে। এক মাসে? হ্যাঁ বন্ধুরা আপনারা শুনলেন যে একটি গরুর পিছনে প্রতি মাসে তার খাবারের খরচ প্রায় 5 থেকে 6 হাজার টাকা লাগে। তো আপনি কি শুধু কি ষাঁড় গরু কি পালেন নাকি না গাই গরু? কোন কোন বাছুরে? প্রতিদিন 200 টাকা করে খায় এক একটা গরু? আচ্ছা আপনি কি সব ষাঁড় গরু কি পালেন নাকি না গাই গরু? গাই গরু আমরা পালি না, গাই গরু ব্যবসা করে, মানে কি ব্যবসা করে? এই গরুর ব্যবসা করে আর কি, গরু কিনে কিনে এনে বিক্রি করে। মানে কিনে পরে বিক্রি করে দেন হাটে? হ্যাঁ অনেক দূরের থেকে কিনে আনে। কত দূরে থেকে কিনে? বগুড়ার থেকে। বগুড়া থেকে কিনে এনে কিনে এনে ঢাকা বিক্রি করে। এটা কি মানে আপনার হাজবেন্ড? হ্যাঁ আমার হাজবেন্ড বিক্রি করে। 2-3 মাস লালন পালন করে যে কোনো কুরবানি হাটে বা অন্য কোনো হাটে এগুলো বিক্রি করে দেওয়া হয়। এবং আচ্ছা আপা একটু বলবেন যে একটা গরুর থেকে আপনার কি পরিমাণ মানে লাভ হয়? মানে ভাই খাওয়া দাওয়ায় কত লাভ হয় সেটা তো আর বলা যায় না, বিক্রি করলে পরে বোঝা যায় যেন কত লাভ হলো। আচ্ছা এরকম কোনো ক্ষতি হয়েছে যে গরু কেনার পর মারা গেছে বা একটা সমস্যা হয়েছে এরকম? আমাদের মনে করেন ষাঁড় গরু থেকে এই যে গরুর কুরবানি আসলো, হ্যাঁ ব্যবসা করে, তাই আবার গরু এই যে অ্যাক্সিডেন্টে মারা যায়, এই যে গরুর পা ভাঙা যায়, অনেক ক্ষতি হয় সেটা। হ্যাঁ আবার এই যে এমনি হ্যাঁ গাভীর ব্যবসা করে, এই গরু তো অনেক ক্ষতি হয়, জয়রা জায়গা বলে, পায়ে গাও হয়, মুখে গাও হয়। এই চিকিৎসা কি দেন? চিকিৎসা সুই আছে, সুই দেই, আর পায়ে গরম পানি ডালি পটাশ দিয়া, মুখে গাও হয়, হইতে গেলে মুখে এই যে ইয়া আছে, তিল আছে, তিল বাইঠা দেই। আচ্ছা আপনি তো সংসারের কাজ শেষ করে এই কাজগুলো করেন, এতে কোনো সমস্যা হয় নাকি? না না কোনো সমস্যা হয় না, কারণ সকালবেলা আমরা ঘুমের থেকে নামাজ পড়িয়া বাইরিয়া এই গরু বাসের গোসল করায়, গোবর খাবার ফালাইয়া, আবার রান্না বান্নার কাজ কইরা, আবার দুপুর বেলায় দিয়ে গোসল করাই, গোসলের শেষে এই যে ওখানে খাওয়াবো, খাওয়া দাওয়া শেষে আবার ঘাস দিয়ে রাখবো, আল্লাহ এই যে সন্ধ্যার সময় ঘাস খাবে। যে মনে করেন পরিশ্রম তো আছেই। কিরকম পরিশ্রম? এই যে মনে করেন এই যে কাজ গমের তো ওইটা নিজের কাজ এগুলো করতে হয়, এই কত মনে করেন আধা ঘন্টা 10 মিনিট পর পর এই যে পরিষ্কার করতে হয়, না হইলে নোংরা করে লাই, নোংরার মধ্যে থাকলে গরু বাছুরের ক্ষতি হয়, অসুস্থ হয়ে যায়। এই ম্যাট গুলো কেন বিছাইছিলেন? এগুলো বিছাইছি যে গরুর পায়ে গাও হয়ে যায়, ইটের পাহাড় ইয়া লেগা গসা লেগা। তাহলে এই ম্যাট বিছাইলে আর কি মানে হ্যাঁ গরুর শরীরে আর কি কোনো ক্ষতি হয় না? এর পাশাপাশি দেখি যে গোবরগুলো, এই গোবরগুলো কি করেন? গোবরটা নিয়ে আমরা গাদি, মানুষ আছে গাইটা দাউরা বানাই আর কি, রান্না বান্না করি। তার মানে এই গোবরগুলো দিয়ে আপনারা রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করেন। এখানে দেখতে পাচ্ছি যে একটা ড্রেনের মতন, এই ড্রেনটা কি হয়? ড্রেনের ময়লা আর কি ইয়া করে হনের লেগা, ময়লাটা যাওয়ানোর লেগা, এই যে গোসল করায় পানি যাওয়ার লেগা, যাওয়ার লেগে আর কি অন্য দূরে নিয়ে দিছি। তার মানে এই ড্রেন দিয়ে ময়লাগুলো দূরে চলে যায়। আর এই যে রাখি রাইখা নিয়ে দূরে ফালাই দিই।
নিয়ে আর কি এক জায়গায় রাখি, সেখান থেকে আমরা আর কি গাইটা আল্লাহ এই যে রান্না বান্নার কাজে লাগাই। মানে ষাঁড় গরুর পাশাপাশি যে ডেইরি ফার্ম করলেও তো অনেক লাভবান, হ্যাঁ হয়। তো ওই ব্যবসাটা করতেছেন না কেন? আমরা সেটা করি না, মনে করেন এটা তো ব্যবসা হয় অন্য কইরা, এটা অভ্যাস হয়ে গেছে গা, এটা আর কি করে না। মানে জাস্ট কিনা বেচা? হ্যাঁ আর কিনা বেচা, এই আর কি ষাঁড় গরুটা পালে এটা আর কি আর ফাঁক এটা দিয়া। কি লাভ বেশি এই ষাঁড় এটা গরু? মনে করেন তেমন লাভ হয় না, এটা আর কি টাকাটা জমা থাকে, এইটাই লাভ। কিন্তু ওই ডেইরি ফার্ম করলে কি? আর মনে করেন গরুর অসুখ বিসুখ হয়ে যায় দেখা আর কি, সেটি সমস্যা দেখা দেয়, গরুর অসুখ হয়ে যায় দেখা। মনে করেন ষাঁড় গরুটার আবার অসুখ একটু কম হয়, তার জন্য আর কি এটা আর কি একটু সুবিধা। তার মানে রিস্ক কম। হ্যাঁ এটির মধ্যে একটু রিস্ক কম। আর মনে করেন গাভী কিনলে এই যে দোয়া গরু, সেগুলির মধ্যে রিস্ক বেশি, এটি অনেক ক্ষতি হয়ে যায়। এই জন্য এই ষাঁড় গরু আমরা এখন আর কি অনেক জি পাল্টাছি, এই গরুর মধ্যে গাভী দিতে অনেক ইয়া বেশি ভয়ঙ্কর। আর গরুটা রাখতে হয় মনে করেন যেন আউট মানুষের কিছু ইয়া না পড়ে, চলাচলের যেন না থাকে। মানে বাইরের মানুষ জানি হ্যাঁ, খাবার বাইরের মানুষের যেন খামারের ভিতরে না আসতে পারে, তাহলে গরুর অসুখ বিসুখ। অসুখ বিসুখ কম হয়। এটার মধ্যে মনে করেন মুরব্বীরা বলে যেন এটা একটা ইয়া সুইট লাগিয়া জায়গা, অন্য মানুষের নজর লাগে, সেইটাই আর কি। মনে করেন করলে আর কি যেন সাহস করে করতে হয়, সাহস করলে সব হয়, সবকিছু ইচ্ছে সাহস থাকতে হয়। ইচ্ছে থাকতে হয়, যেন আমি করুম এটা কাজটা করলে আমি বেকার থাকি, আমার কাছে টাকা আছে, টাকাটা বেকার না রেখে আমি একটা কাজে লাগাই, আমি সাহস করে করি, তাই আর কি হয়। আপনারা এই মানে প্রথমে কয়টাতে শুরু করছিলেন? আমাদের মনে করেন গরু আগের থেকে পালে, আবার মাঝে মাঝে পালতো না, আর অনেক কয়েক বছর ধরে 10-12 বছর ধরে সবসময় আর কি পালি, গরু সবসময় খামারে থাকে। মানে তাহলে কুরবানি ছাড়া কি বিক্রি করেন না, শুধু কুরবানি হ্যাঁ দিয়ে হ্যাঁ, বিক্রি করেন? কুরবানি ইচ্ছারও বিক্রি করি, যেন মনে করেন কুরবানিদের পরে কিনা হইলো, এটার আবার 2-3 মাস পাললাম, পাইলে আবার বিক্রি করে দিলাম, আবার নতুন করে কিনলাম, এইভাবে আর কি পালি। আপা আপনার ভবিষ্যৎ ইচ্ছে কি? যেন বিল্ডিং উঠাই দিব, ছেলে মেয়েদেরকে পরিবেশ সুন্দর করে দিব, এই আর কি। ছেলে মেয়ে কোন কোন ক্লাসে পড়ে? মেয়ে এটে পরে, ছেলে লেখাপড়া ছেড়ে দিছে। কেন? ছেলের ভালো লাগে না দেখে লেখাপড়া করে না, এখন বড় হয়েছে, বাইরে পাঠানোর আশা আছে আর কি। মানে এই টাকা জমে ছেলেকে দেশে বাইরে পাঠাবেন আর মেয়েকে? দিয়ে দিব লেখাপড়া, এসএসসি পাস করাইয়া যদি আল্লাহ দেয়। কেন আর পড়াবেন না কেন? আর গ্রামের মাইয়ারা তো মনে করেন এত পড়তে চায় না, কেন পড়তে চায় না? যদি আশা আছে যদি মাইয়া পড়ে আর কি পড়াবো, আর যদি না পড়তে চায় তাইলে তো আর বিয়ে দিয়ে দিব। আর ছেলেকে? ছেলেকে বাইরে পাঠাবো। আর এটা তো আপনার ঘর না? হ্যাঁ তেমন। এটা কি বিল্ডিং করার ইচ্ছা আছে? হ্যাঁ ইচ্ছা আছে, বিল্ডিং আর কি করার ইচ্ছা আছে। ছেলে মেয়েরা, ছেলের আর কি কিছু দেশে না বাইরে পাঠায় আর কি, বিল্ডিং দিব না, ছেলেকে বিদেশ পাঠিয়ে পরে বিল্ডিং দিব। আপনার ইচ্ছা জানি পূরণ হয়। দোয়া করেন আল্লাহ যেন আশা পূর্ণ করে। আপা আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।